মানুষ দাম দেখে কেনে নাকি মূল্য দেখে নেয়? ধরুন আপনাকে দুটো কলম দেখানো হলো, একটার দাম 20 টাকা আর একটার দাম 2000 টাকা। 20 টাকার কলমটা দিয়েও লেখা হয় এবং 2000 কলমটা দিয়েও লেখা হয়। এবার আপনি আমাকে বলুন, তাহলে 2000 টাকার কলম কেন কেনে? কারণ মানুষ শুধু প্রাইস বা দাম দেখে না, মানুষ দেখে ভ্যালু অর্থাৎ মূল্য। এখানে আরেকটা উদাহরণ ভাবুন, 2 কাপ কফি এক রাস্তার পাশের দোকানে 30 টাকা আর একটি সুন্দর ক্যাফেতে 300 টাকা। কফির স্বাদ হয়তো খুব বেশি একটা পার্থক্য নেই, তবুও মানুষ 300 টাকা কেন দেয়? কারণ সে শুধু কফি কিনছে না, সে পরিবেশ কিনছে এবং একটা অভিজ্ঞতা কিনছে, সে বন্ধুদের সাথে সময় কাটানোর একটা মুহূর্ত কিনছে। এটাই ব্যবসার সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা। দাম হলো আপনি গ্রাহকের থেকে কত টাকা নিচ্ছেন, আর ভ্যালু হলো গ্রাহক এর বিনিময়ে কি পাচ্ছে। যদি গ্রাহকের চোখে ভ্যালু বেশি হয়, তাহলে দাম বেশি হলেও এটা তার কাছে গ্রহণযোগ্য মনে হয়। অনেক বিক্রেতা একটু কম হলেই আর প্রোডাক্টের দাম কমিয়ে দেয়, কিন্তু সমস্যা আসলে দামে না, সমস্যাটা হচ্ছে গ্রাহক এখনো বুঝতে পারছে না সে আসলে কি কিনছে। সমস্যা আসলে গ্রাহক এখনো বুঝতে পারেনি আপনার পণ্যের আসল মূল্য কি। যদি আপনি পরিষ্কারভাবে গ্রাহককে বোঝাতে পারেন আপনার প্রোডাক্ট গ্রাহকের কি পরিবর্তন করবে, কি সমস্যার সমাধান দেবে, গ্রাহকের জীবনে কি সহজ করবে বা কি ভালো করবে, তাহলে মানুষ দাম নয় ফলাফলকে গুরুত্ব দেবে। একটা প্রশ্ন করুন নিজেকে, আপনি কি মোবাইল বিক্রি করেন নাকি মানুষের কাজ দ্রুত করার একটা উপায়? আপনি কি জুতা বিক্রি করছেন নাকি আরাম, আত্মবিশ্বাস এবং ভালো দেখানোর একটা উপায়? আপনি কি একটা কোর্স বিক্রি করছেন নাকি নতুন ক্যারিয়ারের সুযোগ? যখন গ্রাহক আপনার মূল্য বুঝতে পারবে, তখন দাম নিয়ে আপত্তি কমে যাবে। আপনার কাজ আসলে দাম কমানো নয়, গ্রাহককে স্পষ্ট করে এর মূল্যটা দেখানো। আপনার ব্যবসায় সব থেকে বেশি প্রশ্ন কি আসে, দাম কত নাকি এটা কিভাবে কাজ করে? কমেন্টে